Hey guys, good morning. Welcome back to the channel Modi Light Bengali Vlog. आज আবারও আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর আজ হচ্ছে টুইসডে। তো টুইসডে ব্লগটা স্টার্ট করছি সকাল 7টা, এখন 15 বাজে না 7:10 বাজে। 7:10 থেকে ব্লগটা স্টার্ট করছে। আর আমি কেন রেডি হয়েছি তোমরা বুঝতেই পারছো। আমি রেডি হয়ে গেছি ছোটোবাবুকে নিতে যাবো বলে। ছোটোবাবু সকালবেলা এই ঠান্ডার সময় কাঁপতে কাঁপতে খেলতে গেছে, তো ওকেই নিতে যাব। আর নিয়ে এসে তারপরে ঘরের কিছুটা কাজ করেছি, আবার এসে কিছুটা কাজ করব। প্রতিদিন যা রুটিন সেটাই চলবে, আর নতুন কিছু হলে তোমরা দেখতেই পাবে। তো এখন তো কোথাও যেতে পারছি না, ঘরের মধ্যে এইভাবেই কাটাতে হচ্ছে। তবুও ভালো লাগছে, তোমাদের সঙ্গে কথা বলি, কথা বললে ভালো লাগে, সময়টাও কেটে যায়। আর নিজেরও কাজে মন লাগে, সবই ভালো লাগে। এমনি তো আমি ঘর থেকে কোথাও বেরোই না, পাড়ার মধ্যে কারোর সঙ্গে বেশি গল্প গুজবও করি না। যা থাকি আমি নিজের ঘরের মধ্যেই থাকি, যা করি ঘরের মধ্যেই করি, কোথাও যাই না, কোথাও বেরোই না। আগে তবুও দুটো একটা বন্ধু বান্ধবীর বাড়ি যেতাম, কিন্তু এখন আর যাই না। মানে ভালো লাগে না, আর একদমই ভালো লাগে না। তো সেই কারণে ভাবলাম যে বাড়িতে থেকে নিজেকে মনে হয় আপডেট করাটা বেশি ভালো, নিজের পায়ে দাঁড়ানোটা বেশি ভালো। আর এদিক ওদিক না করে সেই জন্য ঘরের মধ্যেই নিজেকে আমি তৈরি করার চেষ্টা করছি। তো নিজেকে একটা জায়গায় প্রতিষ্ঠিত করার চেষ্টায় আছি আমি, যে আর এই আশাতেই আছি একদিন না একদিন হয়তো নিজের পরিচয়টা সবার কাছে পৌঁছে দিতে পারবো। কারোর পরিচয় আমাকে পরিচিত হতে হবে না, এই আশাতেই আছি। আর প্রত্যেকটা মানুষের দুটো ওয়ার্ড আছে। অনেকে বলে কেউ স্বভাবে কাজ করে, কেউ অভাবে কাজ করে, কিন্তু এর মধ্যেও কিন্তু একটা কথা আছে, একটা ওয়ার্ড আছে যেটা কেউ বলে না, সেটা হচ্ছে পরিচয়। তো এই পরিচয় ওয়ার্ডটা কিন্তু সবাই বাদ দিয়ে চলে যায়। স্বভাব আর অভাব এই কথাটা কিন্তু থেকে যায়। আমি আমার দিক দিয়ে বলছি, আমার এটা স্বভাবও নয়, আমার কিন্তু কোনো অভাবও নেই। আমি আগেও বলেছি, এখনও বলছি, আমার কিন্তু কোনো অভাব নেই। আমার না খাওয়া দাওয়ার অভাব আছে, না থাকার অভাব আছে, না মাথার ওপর ছাদ নেই, সবই আছে, সবই অ্যাভেলেবেল আছে। তবে হ্যাঁ, খুব হাইফাই নয়, মধ্যবিত্ত পরিবারে আমি বউ বলতে পারেন, আর আমি মেয়েও বলতে পারেন। কিন্তু এর মধ্যে থেকেও আমি নিজের পরিচয়টা খুঁজে পেতে চাই। আমি যে জীবনে মানুষের অনেক অনেক আশা থাকে, অনেক স্বপ্ন থাকে, যেগুলো পূরণ করতে পারা যায় না। ছোটোবেলায় বিয়ে হয়ে গেল, বিয়ে হয়ে গিয়ে তারপরে সন্তানের মা হলাম, তাদের প্রতি কর্ম করতে করতে নিজের দিকটা কিন্তু একদমই ভুলে গেছিলাম। তো আবার আমাকে পুশ করে সবাই বলল যে নিজেকে এবার তৈরি করার চেষ্টা করো। তো সেই কারণে ভাবলাম সত্যিই নিজেকে একটু তৈরি করাটা দরকার, নিজের পরিচয় পরিচিত হওয়াটা দরকার। তো সেই কারণেই এই ব্লগিংটা আবার শুরু করলাম। কুকিং চ্যানেল তো আগেই শুরু করেছিলাম, আর এখন আবার ব্লগিংটা শুরু করলাম। দেখা যাক কতদূর কী করতে পারি। তোমরা যদি পাশে থাকো আমি নিশ্চয়ই এগিয়ে যেতে পারবো একদিন না একদিন, আশা করছি। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো সারাদিনের খুঁটিনাটি কী করছি না করছি। আর যদি ভালো লাগে আমার ভিডিওতে ছোট্ট করে একটা লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো, আমাকে কমেন্টসের মাধ্যমে জানিও। হ্যাঁ, তবে এখন তো আমার ভিডিও ভাইরাল নয়, সেই জন্য কমেন্টস বেশি পাচ্ছি না। তবুও আমার যা ভিউজ আসছে আমি তাতে খুশি, খুবই খুশি। আমার যদি একটাও ভিউ আসে তবুও জানবো কেউ দেখছে। তো আমি দেখলাম আমার পুরোনো ভিডিওগুলো আমি দেখছিলাম, স্ক্রোল করে করে দেখলাম 90, 80, 70 ভিউজ, মানে 70 জন 80 জন দেখা মানে আমার কাছে অনেকটা বড় পাওনা। কারণ আমরা এখন সবে বিগিনার। তো এই কারণে আমার ভীষণই ভালো লাগছে যে আমার ভিডিওগুলো অ্যাটলিস্ট সবার কাছে গিয়ে পৌঁছাচ্ছে। তো চলো আজকে দিনটা শুরু করা যাক। আরও হ্যাঁ, তোমাদের আরেকটা কথা বলতে ভুলে গেছি। আজকে সকালবেলা ওর পাপা ওকে দিতে গিয়ে আসার সময় কই মাছ পেয়েছে। তো জ্যান্ত কই মাছ কিনে নিয়ে এসেছে, জলের মধ্যে চড়ছে, লাফাচ্ছে। আমি তো কাটতে পারি না, মা কাটবে। তো বললো কই মাছের, আমি খাই না, আমি কই মাছ একদম খাই না। কই, শিঙি, মাগুর, ওই পাঁকের মাছগুলো আমি একদম খাই না। তবে রান্না করতে আমার যেহেতু ভালো লাগে আমি অবশ্যই রান্না করব। তো চলো তোমাদের দেখাই কই মাছগুলো। এই দেখো জ্যান্ত কই মাছ কিনে নিয়ে এসেছে, দেখেছো? দেখতে পাচ্ছ? চড়ছে, দেখা যাচ্ছে না, জলটা ময়লা হয়ে গেছে, ওই জন্য দাঁড়িয়ে। এই জ্যান্ত কই মাছ নিয়ে এসেছে।
ওই সকালবেলা গেছিলো ছোটোবাবুকে দিয়ে আসতে, আসার সময় ওই কই মাছ কিনে নিয়ে এসেছে। দেখি কই মাছের কি করি, ঝোল করব। তো চলো ছোটোবাবুকে নিয়ে চলে আসি। এত কুয়াশা, এত কুয়াশা, কিছু দেখা যাচ্ছে না চারিদিকে, তাই না? বাবা রাস্তায় কি কুয়াশা, কি কুয়াশা, তোমরা দেখে আমার চোখের পাতাগুলো ভিজে গেছে। উফ, মাথা টুপি ফুপি ভিজে গেছে। আমার টুকটুক এসে ড্রেস চেঞ্জ করছে। এই যে ওর ক্লাসে টাইম হয়েছে, আজকে এত গেট পড়েছিল না, এখন বাজে পুরো 8টা 8:15 দিয়ে ক্লাস। সবাই বলছে আমার হেয়ার স্টাইলটা হেভি হয়েছিল। ও বাবা, তোমরা বলো তো হেয়ার স্টাইলটা কেমন হয়েছে? আমারও খুব পছন্দ হয়েছে, ভালো হয়েছে, বলো, খুব সুন্দর হয়েছে। ওই বাবা, ওই বাবা, ভালো হয়েছে। আর চলো চলো ড্রেস চেঞ্জ করে না, চলো চলো। তো ড্রেসটা চেঞ্জ করে নিক আর পড়তে বসুক, মানে ক্লাস শুরু হয়ে যাবে 8:15 থেকে 8টা বাজে। চেঞ্জ করতে করতে একটু লেজি আছে, চেঞ্জ করতে করতে টাইম। তুমি লেজি, তুমি খেতে দাও না, খিদে পাচ্ছে। ও খালি আমাকে, আমার কালকে যে বড়বাবু ও হচ্ছে প্রত্যেকটা কথাতে মানে মিনিটে মিনিটে মম মম করে ডাকে। আমাকে বললাম তুই এত আমাকে ডাকিস কেন, এত ডাকিস কেন? বলছে তোমাকে যখন ডাকি তুমি ভেবে নেবে যে আমার খিদে পাচ্ছে, ঠিক আছে, খিদে পেলেই তোমার কথা মনে পড়ে আর ওই জন্য ডাকি। তা তুমি বলো সারাদিনে মানুষের কতবার খিদে পায়? এইভাবে কি রোগা হওয়া যায়? তোমরা বলো, ভুঁড়িটা দেখো, ভুঁড়িটা দেখো, এই দেখো ভুঁড়ি। রুটি করেছি সকালবেলা, হ্যাঁ ব্রেকফাস্টে রুটি করেছি। আর ফুলকপি আলুর তরকারিটা কালকে করেছিলাম, রেখে দিয়েছি। ফুলকপি আলুর তরকারি ও খাবে না, রুটি করেছি। ও বললো আমাকে আলু ভেজে দিলে আমি রুটি খাবো, তো আলু ভেজে দেবো। আর এই তো ফুলকপি আলুর তরকারি, ফুলকপি আলুর একটু তরকারি চা হলে আরো ভালো লাগে। একটু চা হলে আরো ভালো, ও চা খায় না, আবার বলছে চা হলে আরো ভালো। তা ঠিক আছে দেবো, রুটিটা খাওয়া নিয়ে দরকার, তাই না? রুটি, আলু ভাজা, একটু ওই আর একটু চা। চা, আচ্ছা ঠিক আছে। তো চলো ওকে ব্রেকফাস্টটা দিই, আর তার আগে একটু ছোলা বাদাম দেবো, তারপরে ব্রেকফাস্ট খাবে, খেয়ে তারপরে পড়তে বসবে, মানে পড়তে বসে যাবে, তাই তো? আমার খিদে পাচ্ছে। চলো 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 ঝটপট দিই, চলো। আমার বাড়িতে এক একজন এক এক রকমের। আমরা সকালে রুটি খেলাম, সবাই রুটি খেলাম, ছোটোবাবু ইনফ্যাক্ট রুটি খেলো, আর বড়বাবু রুটি খাবেন না, ওর এখন ইপি নুডলস করে দিতে হবে। আমি এখন এসেছি ইপি নুডলস করতে, তো ওই ইপি নুডলস ওকে করে দিই। এখন উনি রুটি খাবেন না, বা খুব ঝামেলা খাওয়া নিয়ে আমার বাড়িতে এত সমস্যা যে সারা দিন, মানে দিনের মধ্যে হয়তো কিছুটা সময় আমি ঘরে থাকি, বাকি আমি রান্নাঘরেই আমি কাটিয়ে দিই। সারাদিন আমার রান্নাঘরে কেটে যায়, সারা দিনটা রান্না করতে করতেই আমার জীবন শেষ। তো চলো ওকে ইপি নুডলসটা বানিয়ে দিই, দিয়ে আসছি। তাই? হ্যাঁ জানি না তো, আমি অনেকদিন দেখিনি। ও ও নিজে মুখে বললো? নিজে মুখে বলেছে? ও আচ্ছা, ওই যে একজন ইউটিউবারেরই কথা হচ্ছে, ওই গরিব বয়, তোমরা হয়তো অনেকেই জানবে, হিন্দি ভাষী গরিব বয়। কলকাতায় থাকে না, কলকাতাতে থাকে, কিন্তু ও হচ্ছে মানে হিন্দুস্তানি, বুঝতে পেরেছো? তো ওকে হচ্ছে আমরা ফলো করি, আর সেই জন্য ওর ভিডিওটা ছোটোবাবু দেখতেও খুব ভালো লাগে, ব্লগগুলো ছোটোবাবু দেখে, খুব ভালো লাগে। ও একটা ছোট্ট গরিব পরিবারের ছেলে, সেখান থেকে আগে টিকটক করতো, তারপরে এখানে এসে এখানে প্রচুর সাবস্ক্রাইবারও আর ভিউজও খুব ভালো আসে। তো আগে ভাড়া বাড়ি থাকতো, এখন নতুন বাড়ি কিনেছে, তো সব ইউটিউবের আর্নিংয়ে, মানে ইউটিউব থেকে আর্ন করে। তো সেটাই ওই ছোটোবাবু বলছিল জানো গরিব ভাই বাড়ি কিনেছে। আমি বললাম না এটা দেখিনি। ও ভাড়া বাড়ি চেঞ্জ করেছিল, যে বাড়িটা রেন্টে থাকতো সেটা থেকে একটু ভালো রেন্টে ভাড়া নিয়েছিল, ভালো বাড়িতে গেছিলো রেন্টে। তো এখন ছোটোবাবু বলছে জানো মম গরিব বয় না বাড়ি কিনেছে। আরে ভালো, আমিও কিনবো একদিন। তোমরা যদি সাথ দাও আমিও কিনবো, নিজের নামে বাড়ি হবে, মৌসুমি মান্না হাউস, নিজের নামে বাড়ি হবে, কত আনন্দ বলো তো।
তো ছোটোবাবুর ব্রেকফাস্ট হয়ে গেছে আর একটা ক্লাসও হয়ে গেছে, আর আমি ওইদিকে কিচেনটা পরিষ্কার করছিলাম, কিচেনটা একটুকুনি ধোয়া মোছা করছিলাম বলতে প্রত্যেকদিন শ্যাম্পু দিয়ে আমি মুছি, কিন্তু আজকের একদম সব ভালো করে শ্যাম্পু দিয়ে ঘষে 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 পরিষ্কার করলাম, কারণ সাদা তো টাইলস বসানো, নাহলে একটু কালো কালো মতন হয়ে যায় যতই চিমনি থাকুক। তো আমার পরিষ্কার করা হয়ে গেছে কিচেন, আর ছোটোবাবু এখন এই যে শুয়ে পড়েছে। লেট গেয়া একটা ক্লাস করে আবার 10টা 15 থেকে ক্লাস আছে, এখন 9:30 বাজে, একটা ক্লাস করবে। আজকে রুটি খেয়েছে, আজকে গুড নিউজ, ছোটোবাবু আজকে রুটি খেয়েছে। রাত্রিরে রুটি খায় ঝামেলা করে না কেন বলো তো, ওর পাপা থাকে, পাপার সামনে কোনো টু টি টা কিচ্ছু হয় না, আর যত ওদের আবদার যত মানে অত্যাচার সব আমার উপরে। তো আজকের অনেক কষ্টে রুটি খেয়েছে, তাও আবার লাস্টে এক গাল মুড়ি ওর অবশ্যই চাই। শাশুড়ি মা এখন বলছে জামা কাপড়গুলো উপরে ছাদে দিয়ে আসতে, সেই কালকে জামা কাপড়গুলো সব ভিজে রয়েছে, ছাদে যাই দিয়ে আসি জামা কাপড়গুলো। তো ছোটোবাবু তুমি ক্লাস করো, 10টা 15 থেকে আমি ছাদে যাচ্ছি, ঠিক আছে? ঠিক আছে, চলো। এই যে সব জামা কাপড় এখানে ঝুলছে সারি সারি, আর এক্সট্রা জামা কাপড়গুলো এখানে ফেলে রাখা হয়েছে, এগুলোই এখন আমাকে ওপরে গিয়ে মিলতে হবে। সব ভিজে এগুলো, দেখেছো? চলো ছাদে যাই। আর এই দেখো ঠাকুরটাকে এখানে নিয়ে চলে এসেছি, এই যে ঠাকুরটাকে এখানে নিয়ে চলে এসেছি, কারণ নিচে এতটা পরিমাণে ধুলো পড়তো না, বিছানা ঝাড়লেই ধুলোটা উড়তো, আর আমার খুব বাজে লাগতো, পায়ে হাঁটি ধুলো যায়, ঘরের মধ্যে ঠাকুর রাখাটাও ঠিক না। ওই জন্য এখানটা পরিষ্কার করে একদম এই যে পুরো পরিষ্কার করে দিয়ে ঠাকুরটাকে এখানে নিয়ে চলে এসেছি। তো বড়বাবু এখানে শিফট করেছে, যেহেতু আমাদের নারায়ণ ঠাকুর ঘটে মেয়েরা হাত দিতে পারে না, বড়বাবু এখানে শিফট করেছে। এবার এখানটা একটু ডেকোরেশন করে নেবো পরে আস্তে আস্তে। ছাদে রোদ উঠেছে, হ্যাঁ রোদ উঠেছে। চলো সব জামাকাপড় মেলা হয়ে গেছে, আর আমি কত ধনেপাতা তুলেছি, এই তো কত ধনেপাতা তুলেছি, আমাদের গাছের ধনেপাতা, দারুণ সেন্ট, এই যে এতগুলো ধনেপাতা তুলেছি। নিচে যা যা বড়বাবু ডাকছিস? তো আবার চলে এসেছি তোমাদেরকে বিরক্ত করতে, আবার তোমাদের সামনে চলে এসেছি। তো রান্না বান্না করছিলাম, রান্না কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট মানে কি এখনও ফুটছে ঝোল, ঝোলের মধ্যে মাছটা দিলাম আর 1 ফুট দেবো, দিয়ে নামিয়ে নেব। আর ভাতও হচ্ছে, আর এই দেখো ধরো দেখাচ্ছি, এই যে ঝোল আর ভাত হচ্ছে, ঝোল হয়ে এসছে, এবার নিভিয়ে দেবো আর ভাতে ফ্যানটা গালবো। আর এখানে করেছি, আজকে আর ব্যাক ক্যামেরায় করছি না, দেখিয়ে দিচ্ছি, এই যে একটা চচ্চড়ি করেছি, সব সবজি যেগুলো ছিল সব রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি, আর এখানে একটু আমুদি মাছ ভাজা রেখে দিয়েছি, কারণ বড়বাবু আমুদি মাছের ঝাল খায় না, ভাজা খায়, গরম গরম ভাতের সঙ্গে ভাজা খায়, ভাজা। আর দেখছি জানলা দেখেও দেখছি কিনা, আর এখানে করেছি আমুদি মাছের ঝাল। তো আমুদি মাছের ঝাল, চচ্চড়ি, ঝোল আর হচ্ছে ভাত। শাশুড়ি মা বলছে আজকে একটু টক করবে, আমি বলি একদম নয়, আজ আমি আর টক করতে পারবো না, পরপর 3 দিন ধরে টকই হয়ে গেছে খালি। তো আমি বলছি আজকে টক নেই, এমনি পেট গুড়গুড় করছে, বুঝতেই পারছো ওয়াশরুমে গিয়ে অবস্থাটা কি হচ্ছে। তো টক খেলে পেটটা পরিষ্কার হয়, সর্দিটাও উঠে যায়, খুব ভালো শরীরের পক্ষে টক খাওয়াটা, কিন্তু তা বলে রোজ নয়। আমার শাশুড়িমা খালি টক খাবে, টক ভক্ত এত। আবার দোকানে গিয়ে লেবু কিনে নিয়ে এসেছে, বুঝলে তুমি টক করবে না তাহলে লেবুই খাবো, তুমি লেবু খাও। তো চলো এবারে স্নান করব, স্নান করে, আর বড়বাবুর ওদিকে পুজো করা হয়ে গেছে, বড়বাবু স্নান করে পুজো করা হয়ে গেছে, বড়বাবু বলছে তুমি এদিকের কাজ করো আমি পুজো করে নিই, তো খুব ভালো করে পুজোটা করে, তো সেই কারণে বড়বাবুর পুজো করা হয়ে গেছে, আমি স্নান করে আর আমার সমস্ত কাজ হয়ে গেছে, এই বাসন কটা রয়েছে মাজবো, মেজে নিয়ে স্নান করব, করে তারপরে ওদের খেতে দেবো, দিয়ে আবার বিকেলে আসবো তোমাদের সঙ্গে কথা বলতে। এখন আর আসছি না তোমাদের জ্বালাতে, ততক্ষণ টাটা। তো ঘুম থেকে উঠে ছোটোবাবুকে পড়তে দিয়ে চলে এলাম, আর এখন চলে এসেছি কিচেনে চা করতে, আর বড়বাবুর মাথায় যন্ত্রণা করছে, বড়বাবু চা খাবে, তো চা বানাবো। চা খাবি তো? চলো চা বানাবো, কারাক চাই।
আদা দেবো। আদা দিয়ে? হ্যাঁ। আদা দিয়ে চা খাবি? আবার আনতে যেতে হবে। আর ভেবেই ভেবেই আমার মানে ভয় লাগছে, বাইরে বেরোতেই ইচ্ছা করছে না একদম। আবার আনতে যেতে হবে এই ঠান্ডায়, ছকছক ছকছক করে কাঁপতে কাঁপতে বিরক্ত লাগে আমার। মানে শীতের টাইমটা বাইরে বেরোনোটা যে কত কষ্টকর। কি এনেছিস? চিড়ে ভাজা। চিড়ে ভাজা? চিড়ে ভাজা খাবে? আমাকে একটু দিস। না। কেন? চিড়ে ভাজা খাবে। দেখি দেখি দেখি, এই চিড়ে ভাজাটা খুব সুন্দর খেতে। চল না, আমি চাটা বসাই। তো চাটা বসাই, বসে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। তো ছোটোবাবুকে পড়তে, যেখানে পড়তে গেছিলো সেখান থেকে নিয়ে আবার আরেক জায়গায় পড়তে দিয়ে এলাম, ইংলিশ ক্লাসে যায় তো ওখানে পড়তে দিয়ে এলাম আর চা খেয়ে গেছিলাম। তো এবার আবার ওকে আনতে যাব 9টার সময়। আমি যাব না, ওর পাপা যাবে, ওর পাপা আনতে যাবে 9টার সময়। এবার আমি যাব রান্না করতে। তো রান্না বান্না সারি, তারপরে আসছি আবার রাত্রে তোমাদের সঙ্গে দেখা করতে, মানে কথা বলতে। তো চলো রান্না করে নিই। আজকে রান্না করব হচ্ছে কুমড়ো আলুর তরকারি আর রুটি, আর গুড় তো আছে। তো চলো রান্না বান্না করে নিয়ে আসছি আবার তোমাদের সঙ্গে কথা বলতে। এই যে এখানে হয়ে এসেছে কুমড়ো আলুর তরকারি, আর এখানে দুটো বাটি করে কুমড়ো আলুর তরকারি তুলে রেখেছি, কারণ এই দুটো একটু মিষ্টি ছাড়া। কুমড়ো আলুর তরকারিতে একটু চিনি দিলে, মানে মিষ্টি দিলে ভালো লাগে, তো আমাদেরটা একটু মিষ্টি দেবো। আর এটা শাশুড়ি মা হাজব্যান্ডের জন্য তুলে রেখেছি মিষ্টি ছাড়া। আর এখানে এই যে আলু পোড়া হচ্ছে, আর এখানে টমেটো পোড়া আর একটু হাফ বেগুন পোড়া করছি। আমাদের ভর্তা বানানো হবে, পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনেপাতা দিয়ে মাখা হবে, আলু টমেটো বেগুন। আর ছোটোবাবু যেহেতু খাবে না, তো ছোটোবাবুর জন্য করেছি আলু ভাজা। আর এখানে রয়েছে লেচি, আটা লেচি, এখানে রুটি করা হবে। তো এই হচ্ছে রাতের ডিনার, তোমাদের দেখিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। আমি রাতের রান্না করতে করতে এখানেই এন্ড করে দিচ্ছি ভিডিওটা লেন্দি করব না। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওতে ছোট্ট করে একটা লাইক কমেন্ট আর অবশ্যই শেয়ার করো। আর যদি চ্যানেলে নতুন ভিজিট করে থাকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার সাথে থেকো। এটা আমার কিন্তু রিকোয়েস্ট, আবদার, যা পারো তাই বলতে পারো। তো চলো আজকের মতন টাটা, বাই বাই। আবারও দেখা হবে নতুন কোনো একটা ব্লগের সাথে, মানে আগামীকালই দেখা হচ্ছে নতুন কোনো একটা ব্লগের সাথে। ততক্ষণ বাই অ্যান্ড টেক কেয়ার, লাভ ইউ গাইস। এই দেখো আমার হাতে আটা লেগে আছে, আমি আটা মেখেছি, হাতটা এখনো ধুইনি, কিন্তু আমি ভাবলাম যে তোমাদের একটু টাটা বাই বাই করি আর আমার রাতের ডিনারটা দেখিয়ে দিই। তো আজকের মতন আবারও বলছি টাটা বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান থেকো। আগামীকাল আবারও দেখা হচ্ছে নতুন কোনো একটা ব্লগের সাথে। টাটা বাই বাই অ্যান্ড টেক কেয়ার, লাভ ইউ গাইস।